বুঝলে হরেন, এখন তো শীতের বেলা। এই 7:30-8টায় মনে হচ্ছে কত রাত্রি হয়ে গেছে। এবার আমার ওঠা উচিত, কি বলো? অনেকক্ষণ বকবক তো হলো, এবার বাড়ি ফেরার পালা। আমি বলছিলাম কি, আজ রাত্রিটা এখানে থেকে গেলে হতো না? কারণ আজ অনেকটা রাত্রির হয়েছে, তাই বলছিলাম এখানে তুমি আজকে থেকেই যাও বরং। না গো না, ছেলেটা আমি ছাড়া থাকতেই পারে না। বুঝতেই তো পেরেছো, কোন কালে মা চলে গেছে, আমি আর ওই থাকি। ছেলেটা আমার ভালোভাবে ঘুমোতে পারবে না। আর তাছাড়া তুমিও তো চিন্তা করো না তো, এটা আমার চেনা রাস্তা, আমি ঠিক চলে যাব, বুঝলে? তো তবে যাও, সাবধানে যেও। ও অনেক রকম গল্প শুনেছি কি না, সে সব অন্য একদিন বলবো কোনে তোমাকে। আজ শুনে কাজ নেই। তবে মনটা বড় কু ডাকছে, তুমি আজকে থেকে গেলেই পারতে, বুঝলে? বড়দের কথা মাঝে মাঝে শুনতে হয়। না দাদা, থাকলে চলবে না, বুঝতেই তো পারছেন ছেলেটা একা আছে। এবার আমরা আসি, কি বলেন? উহ, তোমরা সব এখানে? বিশ্বনাথ জেঠু, হরেন কাকা, যতীনদা, তোমরা সবাই এখানে আছো? ওদিকে ঘাটের ধারে এক তুল কালাম কাণ্ড চলছে, তোমরা কি কিছু সেটা শুনেছো? খেয়াঘাটের ওই পারে যে জঙ্গলটা আছে, যে বাঁশঝাড়টা আছে, ওইখানটায় রাত্রির বেলা একটা কান্নার শব্দ পাওয়া যায়। এটা প্রায় হয়, আমরা অনেক গ্রাহ্য করি না, কিন্তু হঠাৎ ভাদু সাহস করে কালকে দেখতে গিয়েছিল যে কে কাঁদে আসলে। তারপর থেকে ভাদু আর কিছু বলতে পারছে না, কেমন একটা ক্যাবলা ক্যাবলা হয়ে গেছে। আর তারপর থেকে সে অদ্ভুত আচরণও করছে। তাই বলছিলাম রাত্রিরে ওদিকে না যাওয়াই। সে কি রে, আমরা তো এসবের কিছুই জানি না। আর এত বড় বিপদ তোদের পাড়ায় এরকম ঘুরছে আর আমরা চলে যাব? চল তো, দেখি আমরা সবাই মিলে ব্যাপারটা কি ঘটছে। কি বলো তোমরা? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? তোমরাই বলো। না মশাই, আমার মনে হয় আমাদের জঙ্গলে যাওয়াই উচিত। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমরা ওপারে যাব, আমাদের একটু ওপারে নিয়ে চলো মাঝি ভাই। তুমি কি শুনতে পাচ্ছ আমরা কি বলছি? হ্যাঁ জেঠু, একটু নিয়ে চলুন না আমাদের ওপারে। আমরাও দেখতে চাই ওই বাঁশবনটার ভেতর থেকে কে কাঁদছে, তাহলে আপনাদের এত আর ভয় পেতে হবে না। জেঠু, আমাদের দিকে একটু তাকান, আপনি কিছু ভাবছেন, আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন জেঠু? এত ঝড় জলের মাঝখানে তোমাদের ওই পারে যাওয়াটা কি ঠিক হবে? তোমরা সবাই মিলে ওপারে যাবে বলছো বটে, কিন্তু আমার মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না, বোধ করি। না গো মাঝি কাকা, আমাদের নিয়ে চলো, ব্যাপারটা দেখতে হবে। এইভাবে ফেলে রাখা তো যায় না, দিনের পর দিন কেউ না কেউ কাঁদবে, বিপদে পড়বে, এটা তো হতে দেওয়া যায় না।
তো আমরা সবাই মিলে দেখি না কতটা ঠিক করতে পারি। আর কারোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করতে পারি। ও তো ঠিকই বলেছে। আমরা দেখে আসতে চাই ব্যাপারটা কি হয়েছে, একটু সাহায্য তো করতে পারি। নাও নাও মাঝি, তুমি আমাদের একটু খেয়া পারাপার করে দাও। আর এত দুশ্চিন্তা করার দরকার নেই, আমরা সবাই মিলে আছি, কিছু না কিছু একটা ভালো উপায়ই বেরিয়ে যাবে। তোমাদের এত আর চিন্তা করতে হবে না। নাও, যত দাঁড়িয়ে থাকবে তত দেরি হবে। চলো এবার। হ্যাঁ কাকা, আমরা থাকতে আমাদের গ্রামে কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমাদের ওই পারটায় করে দাও কাকা, আর দেরি করো না। তবে চলো। সবাই একটু মন দিয়ে শোনো, একটা কান্না কিন্তু আমি শুনতে পাচ্ছি, ক্ষীণ কান্না। তোমরা একটু মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো কোন ঝড়টা থেকে এই কান্নাটা ভেসে আসছে। হ্যাঁ, এই কান্নাটা আমরাও শুনতে পাচ্ছি, বোধ করি ওই দিকটা। মাঝি কাকা, আমাদের এইখানটা দাঁড় করাও, দেখো তো। না বাবু, আমি শুধু দাঁড় করাবো না, আমিও তোমাদের সঙ্গে যাব। ওই একা একা নদীর ঘাটে আমি দাঁড়াতে পারবো না। কে কোথায় আছে? আমাকে একটু বাঁচাও, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে মা তোমার? তুমি এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝোপের মধ্যে কেন কাঁদছো? আমাদের বলো, কি অসুবিধা হয়েছে তোমার? আমরা তোমাকে সাহায্য করতে পারি। আজ সকালে আমার ছেলেটা এই বনের ভিতরে বল খুঁজতে এসেছিল, আর তারপর থেকে তাকে আমি দেখতে পারছি না। তাই আমি সন্ধ্যেবেলা এখানে খুঁজতে এসেছি। তোমরা কি কেউ আমার ছেলেটাকে খুঁজে দিতে পারবে গো? চিন্তা করো না, আমরা এতজন পুরুষ মানুষ আছি, দেখি তোমার ছেলেকে খুঁজে বার করতে পারি কিনা। তবে আসুন তাহলে, আমি আপনাদের দেখিয়ে দিই কোনখানটা থেকে আমার ছেলেকে আমি হারিয়েছি আর দেখতে পাচ্ছি না। সেই যে বনের ভেতরে ঢুকলো, আর তাকে আমরা খুঁজে পাচ্ছি না। আসুন। হ্যাঁ, চলো চলো চলো, দেখি খুঁজে তোমার ছেলেদের পাওয়া যায় কিনা। একটু গভীর জঙ্গলে যাওয়ার পর আসল চেহারা বেরিয়ে পড়ল রাক্ষসীর। আয়, তোরা আয়, আমাকে সাহায্য করবি বলছিলিস না? তোদের প্রত্যেকের ঘাড় মুখকে আমি রক্ত চুষে খাবো। আমাকে তোরা চিনিস না? কি হলো, দাঁড়িয়ে বললি কেন? আমাকে নাকি তোরা সাহায্য করবি? এবার দাঁড়িয়ে পড়লি, তোদের রেহাই নেই। আমাদেরই ভুল হয়েছিল, তোমার মায়া কান্নায় ভুলে। তোমরা আমাদের চেনো না, আমরা ভয় পাই, কিন্তু আমরা চণ্ডী মায়ের ভক্ত, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। চলো সবাই মিলে শুরু করি। সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে।
ওসব মন্ত্র টন্ত্র আমাকে কিছু করতে পারবে না রে বোকা মানুষ তোরা। যতই কিছু করে নে কিচ্ছু হবে না। এই মন্ত্র দিয়ে তোরা আমাকে ক্ষতি করবি? কি মূর্খের দল রে তোরা, মূর্খ মূর্খ। এ বাবা, এ কি হচ্ছে? কেন এরকম হচ্ছে? জ্বলে গেলাম, পুড়ে গেলাম। চুপ করো তোমরা সবাই, আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। চুপ করো, চুপ করো, চুপ। আমাকে শান্তি দাও, চুপ করো তোমরা। তোমার আত্মার চির শান্তি কামনা করি আমরা। ভালো থেকো।